শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো ৮ মার্চ ২৩ ফাল্গুন শনিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো শিলচর শহরে ই রিক্সা চালাচ্ছেন স্নাতক ও স্নাতকোত্তর উত্তীর্ণরা। বরাকের বেকার সমস্যা সমাধানে কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। অগপ এমনকি সরকার আমলেও নিয়োগের ক্ষেত্রে বরাক এতটা বঞ্চিত হয়নি, বললেন প্রদীপ দত্ত রায়। বরাককে এভাবে বেকার সমস্যাকে ভয়াবহ করে বরাককে পৃথকীকরণের দিকে ঠেলে দেওয়া হচ্ছে, বলল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। প্রশ্ন ফাঁসে অস্বস্তিতে রেল, বাতিল গ্রুপ সির ডিপার্টমেন্টাল পরীক্ষাও। জলের কল থেকে বেরোচ্ছে নোংরা কালো দুর্গন্ধযুক্ত জল। বিশুদ্ধ পানীয় জলের হাহাকার শিলচর বিবেকানন্দ রোডে। আজ নারী দিবসের দিনে যাদবপুরে নিজের মেয়েকে ৩ তলার বারান্দা থেকে ফেলে দিল বাবা, গ্রেফতার অভিযুক্ত। মধ্য মার্চেই হাঁসফাঁস অবস্থা, আগামী কয়েকদিনের মধ্যেই বাড়বে গরম। বন্যা মোকাবিলায় ৩০০ কিলোমিটার জুড়ে বাঁধ নির্মাণ হচ্ছে। এ বছরের বন্যার কারণে ক্ষতির পরিমাণ অনেক কম হবে, বললেন মন্ত্রী পীযূষ হাজারিকা। দুটি অগ্নিকাণ্ডের ঘটনা। অগ্নিকাণ্ডে সর্বস্ব হারিয়ে পরিবার নিয়ে পথে বসলেন হাইলাকান্দি বকরিহাওরের ইমাম উদ্দিন। জমি বিবাদকে কেন্দ্র করে বরহলার রামপুরে অগ্নিসংযোগ, থানায় এজাহার। ৫০০ টাকা লেনদেনের আগে যাচাই করবেন। দলাই পুলিশের অভিযানে জাল নোটসহ গ্রেফতার এক, বাজেয়াপ্ত অটোরিকশা। ভারতীয় মুদ্রার ৫০০ টাকার ৪০০টি জাল নোটসহ এক অটো চালককে গ্রেফতার করেছে দলাই পুলিশ। এবং শেষ খবরটি, ফরমালিনযুক্ত মাছ নিয়ে এসওপি অক্ষরে অক্ষরে পালন করার নির্দেশ গৌহাটি হাইকোর্টের। জেলা স্তরেও রয়েছে টাস্ক ফোর্স। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, প্রশ্ন ফাঁসে অস্বস্তিতে রেল, বাতিল গ্রুপ সির ডিপার্টমেন্টাল পরীক্ষা। দুর্নীতিতে রীতিমতো ধ্বস্ত হয়ে পড়েছে অন্যতম গুরুত্বপূর্ণ মন্ত্রক রেল। শূন্য পদে ভর্তি পরীক্ষাও নয়, নিছকই ডিপার্টমেন্টাল পরীক্ষা, অর্থাৎ পদোন্নতি সংক্রান্ত আভ্যন্তরীণ বাছাই প্রক্রিয়া। তাতেও উঠছে নজিরবিহীন অনিয়মের অভিযোগ। এমনকি ডিপার্টমেন্টাল পরীক্ষায় পাশ করতেও সামনে আসছে একের পর এক প্রশ্ন ফাঁসের ঘটনা। এর জেরে আপাতত গ্রুপ সি পদের যাবতীয় ডিপার্টমেন্টাল পরীক্ষা বাতিল করে দিল রেল মন্ত্রক। পরবর্তীতে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি না হওয়া পর্যন্ত বাছাই প্রক্রিয়া বাতিল রাখার সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। বরাকের বেকার সমস্যা সমাধানের লক্ষ্যে কোনো পরিকল্পিত উদ্যোগ নেওয়া হচ্ছে না। এর সমাধান না হলে বরাক পৃথকীকরণ ছাড়া কোনো বিকল্প নেই বলে মন্তব্য করলেন বিডিএফের কর্মকর্তারা। বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের কার্যালয়ে সাংবাদিক ডেকে বিডিএফের মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্ত রায় বলেন, বরাক উপত্যকার রেজিস্ট্রিকৃত বেকারের সংখ্যা ইতিমধ্যে ৬ লক্ষ অতিক্রম করেছে। আসাম বিশ্ববিদ্যালয় থেকে প্রতি বছর যে প্রচুর ছাত্রছাত্রী স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে বেরোচ্ছেন, তাদের কর্মসংস্থানের কোনো সুযোগ নেই। শহরগুলিতে হাজার হাজার ই রিক্সা চলছে, যার অধিকাংশই চালাচ্ছেন স্নাতক এমনকি স্নাতকোত্তর ডিগ্রিধারীরা। তিনি বলেন, শিলচরে সে খুদ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছিলেন যে বরাক উপত্যকার তৃতীয় চতুর্থ শ্রেণীর সমস্ত পদ এখানকার ছেলেমেয়েদের জন্য সংরক্ষিত হবে। সেই প্রতিশ্রুতি কেন রক্ষিত হলো না তা নিয়ে আজ প্রশ্ন তুলেন তিনি। প্রদীপ দত্ত রায় বলেন, বরাকের যে কোনো সরকারি অফিসে গেলেই দেখা যায় উচ্চস্তর থেকে নিম্নস্তর অবধি, ইঞ্জিনিয়ার থেকে কেরানি অবধি কর্মীরা নিযুক্তি পাচ্ছেন ব্রহ্মপুত্র উপত্যকা থেকে।
শিলচর বিবেকানন্দ রোডে পানীয় জলের হাহাকার। জলের কল থেকে বেরোচ্ছে নোংরা কালো দুর্গন্ধযুক্ত জল। বিশুদ্ধ পানীয় জলের হাহাকার শিলচর বিবেকানন্দ রোডে। শিলচর পুরসভার পক্ষ থেকে সরবরাহ হচ্ছে নোংরা জল। নোংরা জল ব্যবহার করে অনেক মানুষ অসুস্থ হয়ে পড়েছেন। জেলা শাসকের কাছে বিশুদ্ধ পানীয় জলের আবেদন স্থানীয়দের। শিলচর পুরসভার পক্ষ থেকে সরবরাহ করা হচ্ছে এই কালো দুর্গন্ধযুক্ত জল। এই নোংরা জল ব্যবহার করে অনেক মানুষ অসুস্থ হয়ে পড়েছেন। যাদবপুরে নিজের মেয়েকে 3 তলার বারান্দা থেকে ফেলে দিল বাবা, গ্রেফতার অভিযুক্ত। আজ দেশ জুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। আর এই দিনেই ঘটল মর্মান্তিক এবং শিউরে ওঠার মতো ঘটনা। নিজের মেয়েকে খুন করার অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে। কারণ বাড়ির 3 তলার বারান্দা থেকে ধাক্কা মেরে 15 বছর বয়সের মেয়েকে ফেলে দেওয়ার অভিযোগ উঠল তার বাবার বিরুদ্ধে। অভিযুক্তকে যদিও গ্রেফতার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে আনন্দপুরের ফ্ল্যাটের নিচ থেকে ওই কিশোরীকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান প্রতিবেশীরা। তাকে উদ্ধার করে ভর্তি করা হয় এমআর বাঙ্গুর হাসপাতালে। খবর দেওয়া হয় পুলিশে। তদন্তে নেমে পুলিশ জানতে পারে মেয়েটি 3 তলার ফ্ল্যাট থেকে পড়ে গিয়েছে। প্রতিবেশীরা অভিযোগ করেন কিশোরীর বাবাই মেয়েকে খুনের উদ্দেশ্যে ধাক্কা দিয়েছেন। প্রতিবেশীদের অভিযোগের ভিত্তিতে বাবাকে গ্রেফতার করেছে পুলিশ। আন্তর্জাতিক নারী দিবসের দিনে এমন ঘটনা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে যাদবপুর এলাকায়। যাদবপুর থানা এলাকার আনন্দপল্লী এলাকায় এখন এই ঘটনাই চর্চার কেন্দ্রবিন্দুতে। অভিযুক্ত ব্যক্তির নাম চিন্ময় গোপ। তাকে 17 তারিখ পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত। এই ঘটনায় ওই কিশোরীর এক প্রতিবেশী যাদবপুর থানায় অভিযোগ দায়ের করেন। ফরমালিনযুক্ত মাছ নিয়ে এসওপি অক্ষরে অক্ষরে পালন করার নির্দেশ গৌহাটি হাইকোর্টের। জেলা স্তরেও রয়েছে টাস্ক ফোর্স, বলছে মিন বিভাগ। বাজারে ফরমালিনযুক্ত চালানি মাছ বিক্রি নিয়ে রাজ্য সরকারকে কঠোর হতে বলল গৌহাটি হাইকোর্ট। একটি জনস্বার্থ মামলার পরিপ্রেক্ষিতে উচ্চ আদালত এমন নির্দেশ দিয়েছে। উল্লেখ্য, নোয়াগাঁও কলেজের প্রাণীবিদ্যা বিভাগ একটি রিপোর্ট প্রকাশ করে বলেছিল যে এ রাজ্যে আমদানিকৃত চালানি মাছের মধ্যে ফরমালিন রয়েছে, যা মানব শরীরের জন্য বেশ ক্ষতিকারক। কারণ এতে রয়ে গেছে ফরমালিনের মতো বিষাক্ত রাসায়নিক। পরবর্তীতে রাজ্যের মিন বিভাগ বেশ কিছু পদক্ষেপ হাতে নিয়েছিল। কিন্তু অতি সম্প্রতি গৌহাটির একজন নাগরিক হাসিবুর রহমান হাইকোর্টে একটি পিআইএল দায়ের করে জানান, চালানি মাছে বিষাক্ত ফরমালডিহাইড নামের এক ধরনের ফরমালিন ব্যবহৃত হচ্ছে। এ নিয়ে হাইকোর্ট সব পক্ষকে নোটিশ ইস্যু করেছিল। এর পরিপ্রেক্ষিতে রাজ্যের মিন বিভাগ এফিডেভিট দিয়ে একটি এসওপি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর তুলে দিয়েছে। এতে ফরমালিনযুক্ত মাছ চিহ্নিত করতে গৃহীত পদক্ষেপের কথা উল্লেখ রয়েছে। পাশাপাশি এও বলা হয়েছে, ফরমালিনযুক্ত মাছের বিরুদ্ধে পদক্ষেপ নিতে জেলা স্তরের পাশাপাশি রাজ্যিক পর্যায়েও টাস্ক ফোর্স রয়েছে। অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হবে। হাইকোর্ট এই এসওপি অক্ষরে অক্ষরে পালন করার নির্দেশ দিয়েছে। মার্চের মধ্যেই হাঁসফাঁস অবস্থা, আগামী কয়েকদিনের মধ্যে বাড়বে গরম। সকালে গোল দিচ্ছে তপ্ত গরম, রাতে ময়দান দখলে নামছে শিরশিরানি। ফেব্রুয়ারির শেষ, মার্চের প্রথমে আপাতত এমন খেলাই দেখাচ্ছে আবহাওয়া, যার জেরে বছরের শুরুতে জ্বর সর্দি কাশি ধূসর হয়েছে সাধারণের। তার মধ্যেই আবার পারদ আরও চড়বে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের। বন্যা মোকাবিলায় 300 কিলোমিটার জুড়ে বাঁধ নির্মাণ হচ্ছে, ঘোষণা মন্ত্রী পীযূষ হাজারিকার। রাজ্যের বন্যাপ্রবণ এলাকায় প্রায় 300 কিলোমিটার নতুন বাঁধ নির্মাণ হচ্ছে। এই নতুন বাঁধগুলি বন্যার কারণে সৃষ্ট ক্ষতি অনেকাংশে কমিয়ে আনবে বলে জানিয়েছেন জল সম্পদ দফতরের মন্ত্রী পীযূষ হাজারিকা। শুক্রবার মন্ত্রী হাজারিকা সাংবাদিকদের জানান, জল সম্পদ দফতর
এমন এলাকাগুলির বিস্তারিত সমীক্ষা করেছে যেখানে নতুন বাঁধ নির্মাণ সম্ভব। এছাড়া নির্মাণাধীন বাঁধগুলি এপ্রিলের মাঝামাঝি শেষ হওয়ার কথা। তাই সরকার আশা করছে এ বছরের বর্ষায় বন্যার কারণে ক্ষতির পরিমাণ অনেক কম হবে। এবার শেষ খবরটি, দুটি অগ্নিকাণ্ডের ঘটনা। অগ্নিকাণ্ডে সর্বস্ব হারিয়ে পরিবার নিয়ে পথে বসলেন হাইলাকান্দি বকরিহাওরের ইমাম উদ্দিন। শর্ট সার্কিটের কারণে ঘরের যাবতীয় সামগ্রী জ্বলে ছারখার হয়ে গিয়েছে ইমাম উদ্দিনের। পবিত্র রমজানে নামাজ আদায় করার মতো নেই কাপড়, সন্তানদের পরানোর নেই বস্ত্র, পড়াশোনা করার জন্য নেই পুস্তক, থাকার জন্য নেই ছাদ। লেলিহান আগুনের শিকায় অসহায় করে দিল হাইলাকান্দি জেলার বকরিহাওর নবম খণ্ডের মৃত আব্দুল জব্বারের পুত্র ইমাম উদ্দিনকে। 12:30 নাগাদ ইমাম উদ্দিন দেখতে পান তার ঘরে বিদ্যুতের মিটারে আগুন লেগে ভয়াবহ পরিস্থিতি। স্থানীয় লোকের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও সম্ভব হয়নি। ততক্ষণে খবর দেওয়া হয় কাটাখাল পুলিশ ফাঁড়ি ও দমকল বাহিনীকে। শেষ পর্যন্ত দমকল বাহিনীর প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হলেও কিছু বাঁচানো সম্ভব হয়নি। এদিকে জমি বিবাদকে কেন্দ্র করে বরখলার রামপুরে অগ্নিসংযোগ, থানায় এজাহার। বরখলার রামপুরে জমি বিবাদকে কেন্দ্র করে গভীর রাতে অগ্নিসংযোগ। গাছপালা কাটার অভিযোগে বরখলার বেশ কয়েকজনের বিরুদ্ধে বরখলা থানায় এজাহার দায়ের করলেন বরখলার রামপুরের ইলিয়াস উদ্দিন মাজার ভূঁইয়া। ঘটনার বিবরণে জানা গেছে, দীর্ঘদিন থেকে তার বাড়ির সম্মুখে একটি জায়গা নিয়ে বিবাদ চলছিল। এমনকি আদালতে মামলা থাকা অবস্থায় তার পক্ষে রায় আসে। আদালতের নির্দেশে ইলিয়াস বাঁশের ঘর সুপারি গাছ তার জমিতে লাগিয়ে দেন। কিন্তু বৃহস্পতিবার রাত আনুমানিক 12টা নাগাদ এজাহারে উল্লেখিত প্রায় 15 জন দলবল নিয়ে ওই জায়গায় উপস্থিত হয়ে দাঁড়ালো অস্ত্র নিয়ে আক্রমণ করেন। ঘরের বেড়া ভেঙে টেন্ট হাউসের টিন সহ অন্যান্য মূল্যবান সামগ্রী হাতিয়ে নিয়ে যান এবং অগ্নিসংযোগ করে বিভিন্ন সামগ্রী পুড়িয়ে দেন বলে অভিযোগ করেন ইলিয়াস উদ্দিন মাজার ভূঁইয়া। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।